ছিলাম, এখানে এসে দেখছি ক্লোজিং টাইম 5:30। তো এখন বাজে 5:24। টিকিট নিচ্ছে 25 টাকা করে। তো ওনাকে বললাম, উনি বলছে না এখন তো আর যেতে পারবেন না আপনারা, নিচে নামতে 20 মিনিট 15 থেকে 20 মিনিট লাগবে, বা টোটাল মানে অ্যাটলিস্ট ঘুরতে 20 মিনিট তো লাগবেই, বোধহয় নামতেই বললো। তো যাই হোক, তো আমি বললাম যে আমি শুধু এখান থেকে একটু ছবি নিয়ে চলে আসি। বললো যে হ্যাঁ হ্যাঁ যান। তো টিকিট না কেটেই এই পর্যন্ত এসেছি, উনি আসতে দিলেন, কারণ উনি জানেন এখন ক্লোজিং টাইম, থাকতে পারবো না নিচে, ওই জন্য এইটুকুনি উইদাউট টিকিটই এসে গেছি আমরা। দেখি আমরা কাল আসার চেষ্টা করব, আজকে তো যেতে পারলাম না, সময় হয়ে গেছে, ফিরে যাচ্ছি। লিংমালা ওয়াটারফলে আমরা যেতে পারলাম না, যাই হোক পরের দিনকে চেষ্টা করবো আসা। সুন্দর গাছপালা ভর্তি। মা ওখানে আবার একটা কাঁঠাল গাছ আছে, ওইখানে কাঁঠাল গাছ। গতকাল আমরা লিঙ্গমালা টেম্পলে যখন পৌঁছাই, সরি লিঙ্গমালা টেম্পল নয়, লিঙ্গমালা ওয়াটারফলে যখন পৌঁছাই তখন 5:30 প্রায় বাজবো। তো আমরা দেখতে পারিনি। আজকে আমরা আবার সেই সমস্ত জায়গাগুলোতে যাব। তো এখন সকাল 9:45। আশপাশটা দেখুন কীরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মেঘে ঢাকা, কিছু বোঝার উপায় নেই কোনটা পাহাড় কোথায় গাছ কি রয়েছে। আমি ঠিক আগের মুহূর্তেই আপনাদের এই জায়গাগুলো দেখিয়েছি, এক্ষুনি দেখিয়েছিলাম, দেখুন তখন কিচ্ছু বুঝতে পারছিলেন না, মানে বোঝা যাচ্ছিল না। ওই যে দূরে পাহাড়টা, এই মাত্র একই লোকেশনের ভিডিও আমি দেখালাম আপনাদেরকে, এক্ষুনি দেখুন এই দিকটা দেখুন। আমরা আজকে আবার লিঙ্গমালা ওয়াটারফলের এখানে চলে এসেছি। এই আমরা যাচ্ছি, অনেকটা পথ নামতে হবে। আমি আশেপাশের ভিডিওগুলো করতে থাকবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ও এটা ভিডিও হচ্ছে, আচ্ছা ঠিক আছে ভিডিও। ওদিকটা দাও, ওদিকটা তো হ্যাঁ কি সুন্দর, কত সুন্দর জঙ্গল। এই যে লিঙ্গমালা ওয়াটারফল মিনি, এটা বোধহয় ছোট। আচ্ছা, ফর্মড বাই ভিনা রিভার, মেইন ওয়াটারফল অ্যাপ্রক্সিমেট 750 মিটার অ্যাওয়ে। আচ্ছা, আমরা পৌঁছে গেছি লিঙ্গমালা মিনি ওয়াটারফলে। এটা ছোট একটা জলপ্রপাত, ওই যে দেখতে পাচ্ছি এখান থেকে, খুবই সুন্দর, শব্দ শোনা যাচ্ছিল আগে থেকেই। দেখুন, বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর সৌন্দর্য, শুধু চুপচাপ দেখে যাওয়ার।
হ্যাঁ, বাহ, অপূর্ব অপূর্ব। মা বাবা নামতে পারলো না, এতগুলো পথ, অনেকগুলো সিঁড়ি, সম্ভব নয়। মনটা যতটা ভালো লাগছে দুঃখ লাগছে, যদি দেখাতে পারতাম। এত সুন্দর, খুব সুন্দর। এইখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। এইগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নয়, এই জায়গাগুলোতে কংক্রিট করে বাঁধিয়ে একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা ম্যানমেড পার্কও তৈরি করা হয়েছে। এই পাশটা আসার পর সেটা বুঝতে পারছি। এইখান দিয়ে এই ওয়াটারফলটা এখান দিয়ে গিয়ে পড়ছে, আর আমরা ওইখান দিয়ে উঠে আসলাম। এখনো বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। যখন আমরা ওখানে ঘুরছিলাম তখন বিষয়টা খেয়াল করিনি, কিন্তু বাড়িতে এসে যখন ভিডিওটা আবার চালালাম আর তখন মনেও করতে পারলাম যে কী কী দেখেছিলাম ওখানে। তো একটা জিনিস খেয়াল করলাম, যারা বলে যে হরপাবান আসলে মানুষ বুঝতে পারে না কেন কেন মানুষকে ভাসিয়ে নিয়ে যায় নিমেষের মধ্যে, ওইখানে জায়গাটা পুরো কর্দমাক্ত। শুধু যে বৃষ্টির জলে তাই নয়, বিভিন্ন জায়গা থেকে কুলকুল করে কিন্তু জলধারা ঢালের দিকে চলে যাচ্ছে। মানে একবার যদি হরপাবান আসে ওখানে, দেখুন আশপাশটা কীরকম, মানে কিছু করার থাকবে না, মানে ভাসিয়ে নিয়ে গিয়ে মেন ওয়াটারফলে ফেলে দেবে। খুব সাবধান থাকা জরুরি। এটা হলো কি ভেন্না নদী না ভিনা, কি নাম, VENNA, ভেন্না নদী। এটা ও ভেন্না নদী, ভেন্না নদী মনে পড়েছে, গুগলে ছোটবেলায়। এই যে দূর থেকে বয়ে আসছে ভেন্না নদী, এখানে একটুখানি বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে। এটা হলো ভেন্না নদী, নদীটা বয়ে আসছে ওই দূর থেকে, এখানে নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ দেওয়ার পরেই নদীর জলটা সাধারণ ভূমির উপর দিয়ে বয়ে গিয়ে ওইখানে জলপ্রপাত তৈরি করেছে। খুব সুন্দর। ওখানে লোকজন যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না, ভীষণ রিস্কি। দেখে মনে হচ্ছে ওরা কি সাধারণভাবে ক্যাজুয়ালি দাঁড়িয়ে রয়েছে, মোটেই নয়। প্রচণ্ড জলের তোড়। আমি বেড়াতে এসে কোনো বিপদ ঘটাতে চাই না। আমি এখানে পায়ের মানে গ্রিপ একদম শক্ত করে দাঁড়িয়ে রয়েছি। কত জোরে জল যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। আমি জলের শব্দটাও নিচ্ছি। আমরা এবারে মেন ওয়াটারফলের দিকে যাচ্ছি। আমরা মিনি ওয়াটারফলটা দেখে আসলাম, এবারে আমরা মেন ওয়াটারফলে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে থাকবো।